بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته আপনাদের সাথে আমার শত্রুতা আছে নাকি? মনে হচ্ছে আছে। সালাম বিনিময় করলাম, যেরকম উত্তর পাইলাম, আমার পাশে যিনি বসে আছেন উনি শামসুল ইসলাম খান মনে হয়, তাই না? উনি আলোচনা করতেছিল, তখন যে অবস্থায় আওয়াজ আসছিল তার চাইতে কম। তার মানে বুঝলাম আপনারা আমার উপরে গুসা হয়ে আছেন। গুসা হয়ে আছেন? আমি ভাই আসলে আমার নামের আগে যেগুলো লাগাইছে, লাগানোর পরে সর্বশেষ একটা আপনার লেখছে ইসলামী সঙ্গীত শিল্পী বাংলাদেশ বেতার খুলনা। আসলে আমি শিল্পী মানুষ, ওয়াজিং না। কথা বললেন, ওয়াজিং যারা আলোচনা করেছে এর পরে করবে। আমি শুধু আপনাদের মাঝে এসেছি দোয়া নেওয়ার জন্য। আল্লাহ পাক দয়া করলে হয়তো কিছু আলোচনা করব। সঙ্গীত শিল্পী লেখা যেহেতু আপনার আগেই নাম দেখেছেন, শিল্পী মানুষ, গান গাও অভ্যাস, ঠিক না বেঠিক? কথা বলেন না কেন? আমার জীবনের প্রথম হয়তো এলাকার মধ্যে তেলোপাড়া শাহজাহানপুর, তাই না? হ্যাঁ, এই শাহজাহানপুর জামে মসজিদ সংলগ্নে আজকের এই ময়দানে দেশবরণ্য আলেম ওলামা আসছেন, তারা আলোচনা করবে। আপনাদের উপস্থিত একেবারেই কম। আমি অনুরোধ করবো যে যেখানে আসেন সবাইকে অনুরোধ করবো রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার জন্য। যেহেতু জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে, আজকের মাহফিল জীবনের শেষ রাত, আজকের মাহফিল জীবনের শেষ বছর, শেষ সময়, শেষ মুহূর্ত। কেউ আমরা এখান থেকে বলতে পারবো না এই মাহফিল থেকে আমরা বাড়ি ফিরে যেতে পারবো। জোরে বলেন ঠিক না বেঠিক? সুতরাং যারা এখনো এলোমেলো ঘোরাফেরা করতেছেন, আমি অনুরোধ করব এলাকাবাসীকে সকলেই জান্নাতের বাগানে আসেন। যারা আসছেন একটু আগে আগে বসেন, একটু আগে বসেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সবাই আমার সঙ্গে পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সকলে জবান দিয়ে পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যেখানে আছেন জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা। একটু মহব্বতে আলা আলি সাইয়্যিদিনা। কোথায় রইলেন প্রাণের রাসূল গো, আমাদেরকে ছাড়িয়া আপনি বিনে কি
হইবে এ ধরাতে বাসিয়া আল্লাহুম্মা ছোট ছোট মাসুম বাচ্চার কণ্ঠ শোনা যায়, মুরব্বীদের কণ্ঠ আসে না, একটু জোরে বলেন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। নবী গো আপনার ভালোবাসায় ও গো আল্লাহ তাআলা খুশি হয়। নবী গো আপনার ভালোবাসায় জান্নাতবাসী হওয়া যায়। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ভেবে দেখো মনে মনে ও তুমি প্রেম করছনি নবীর শানে, নইলে ঠকবে কবরেতে রিজক হাসরের ময়দানে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা মুহাম্মদ। ও গো নবীজি আমার জানের জান, নবীজি আমার প্রাণের প্রাণ, নবীজিকে ছাড়া এই গোলামের কিছু ভালো লাগে না। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আজকের এই ঐতিহাসিক সুন্নি এই যে মাহফিল, সুন্নি মাহফিলে আল্লাহ পাক দয়া করে মায়া করে আপনাদের আমাদেরকে সকলকে আসার মতো এই জান্নাতের বাগানে বসার মতো সুযোগ দান করেছে। উচ্চ কণ্ঠ আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন। এই মাহফিল থেকে সালাম জানাই বিশ্ব নবী দরুদি নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত পবিত্র কদম মোবারক সালাম ও কদম মুছি জানাই আমার আপন পীরের পবিত্র কদম মোবারকে, বাংলাদেশের অগণিত হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারক। সালাম ও কদম মুছি সালাম জানা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, পরিচালক সাহেব, আজকের মাহফিলে এই অত্র এলাকা থেকে আগত
ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ, চেয়ারম্যান, মেম্বার, আল্লাহ রসুলের প্রেমিক ভাইরা, যে সমস্ত ভাইরা আসছেন প্রত্যেকের জানাই সালাম। সালাম জানা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হাজি একরাম আলী সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ নুরুদ্দিন খান মাস্টার সাহেব শাহজাহানপুর, সহসভাপতি হাজি মোহাম্মদ জামাল খান সাহেব, এবং আজকের এই মাহফিলে সভাপতিত্ব করছেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ মোহাম্মদ তফিকুল আলম চৌধুরী সাহেব, চেয়ারম্যান ৬ নং শাহজাহানপুর ইউনিয়ন। আজকের মাহফিলের বিশেষ বক্তা যে সমস্ত ওলামা ইকরামগণ আলোচনা করছেন, তার ভিতরে আজকে আমাদের পাশে বসে আছেন খতিব শাহজাহানপুর জামে মসজিদ জনাব হযরত মাওলানা শামসুল ইসলাম খান সাহেব। এর আগে আলোচনা করলেন, আমার আগে আলোচনা করলেন দেশবরণ্য আলেম জনাব হযরত মাওলানা আলহাজ মাজহুম বিল্লাহ সাহেব। আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি আপনাদের মাঝে আগমন করেছেন, দেশবরণ্য আলেম, আলেমে দ্বীন, আহলে সুন্নাত আল জামাতের একজন রাহবার জনাব হযরত মাওলানা হাফেজ নিসারউদ্দিন সাহেব ফেনী, অন্যান্য ওলামা ইকরামগণ, মসজিদের ইমাম সাহেব, মুসল্লিগণ, সামনের উপবিষ্ট আশিকান, জিয়া কিরাম, ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা ও বোনেরা, সকলকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে ভাই সত্য প্রবাহ চলতেছে, একটু শীতের মাত্রা একটু বেশি। তারপরে আমি, সবাই জানেন আমার বাড়িটা মাগুরাতে, ওই এলাকার আবহাওয়ার লগে আপনাদের আবহাওয়া এক নয়। সারাদিন জার্নির মধ্যে আজকে আপনাদের মাঝে আল্লাহ পাক জরত গোলামের মুখ দিয়ে কয়েকটা কথা বলার সুযোগ আল্লাহ দান করে, সকল বলুন আমিন। আরো জোরে বলেন। আসলে যে বিষয়টা আমাকে দিয়েছে, প্রতিটা আলেমের বিষয়ের উপর আলোচনা করা উচিত, তবে একটা কথা বিষয় করে একটা মাহফিলে একটা বিশেষ বিষয়ের পর সকল আলেম যদি আলোচনা করি, সেই আলোচনাটার সমাধান নামে। কিন্তু আমি এখান থেকে একটু, ওখান থেকে একটু, এক একজন এক এক জায়গাতে বললে আলোচনাটা শেষ হয় না, জনগণ সর্বশেষ পর্যন্ত পৌঁছাতে পারে না। আলোচনার মুখ্য উৎস থাকবে হলো আমরা আমলের নিয়তি আল্লাহ পাক যেন আমাদের গোলামের মুখ দিয়া যে কথাগুলো বাইর হয়, নিজেরাও যেন আমল করতে পারি, শ্রোতাও যেন আলোচনা শুনে আমল করতে পারে, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন। যে বিষয়টা আল্লাহ পাক পৃথিবীর মধ্যে পিতা মাতার হক, সন্তানের প্রতি হক, কর্তব্য, কোরআনের ভিতরে যতবার বাবার কথা আসছে এতবার মায়ের কথা আসে নাই। আল্লাহু আকবার বলেন না। পৃথিবীর মধ্যে কোরআনের মধ্যে পিতার মর্যাদা হলো বেশি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন, আরো জোরে। ব্যতিক্রম আপনারা সবাই শুনছেন এতদিন মায়ের মর্যাদা, তাই না? মায়ের হক বেশি কিন্তু পিতার মর্যাদা বেশি। সুবহানাল্লাহ বলেন না। দেখেন না আমাদের ইমাম, যেটা বলতেছিলাম, যাকে বলি আমাদের আদি পিতা বাবা আদম আলাইহিস সালাম, এনার বিবিগণের নাম কিন্তু কোরআনে আসে নাই। আদম নবী, ইব্রাহিম নবী, জাতির পিতা ইব্রাহিম, তার কথা আসছে। সায়রা হাজরার কথা কোরআনে আসে নাই, ঠিক না বেঠিক? ইসমাইলের কথা আসছে, ইসমাইলের বিবি আর কথা আসে নাই। ঈসা নবী আসছে, আপনার ফিরাউনের বিবি, ফিরাউনের কথা আসছে, তোমরা ফিরাউনের বিবির থেকে শিক্ষা নাও। তাহলে এখানে আসিয়ার কথা কিন্তু উল্লেখ করে নাই ডাইরেক্ট, কিন্তু ফিরাউনের বিবির খাসলাতে খাসলাত করার কথা কোরআনে বলতেছে। সুতরাং হক বেশি মায়ের, মর্যাদার দিক থেকে বাবা। জোরে বলেন সুবহান। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। জান্নাতে দুইটা দরজা, একটা হলো মা আর একটা হলো বাবা। দুইটা দরজা, একটা হলো, জোরে চিল্লায় বলেন, কথা বলেন, কথা বলেন, একটা হলো মা, একটা হলো বাবা। দুইটা দরজা। এই দরজা দিয়ে প্রবেশ করতে হলে দুইটা দরজাই লাগবে, মাও লাগবে, বাবাও লাগবে। কাউকে বাদ দেওয়া যাবে না, কারণ সবার হক আদায় করতে হবে। আল্লাহর পরে পিতার হক, মাতার হক, আল্লাহর পরেই হলো একটা হক, সেটা হলো পিতা মাতার হক। সুবহানাল্লাহ বলেন না। আরো জোরে বলেন। কিন্তু ইসলামের ইতিহাস সাক্ষী দেয়,
তিনবার হলো মায়ের হক, একবার হলো বাবার হক। জোরে বলেন ঠিক না বেঠিক? হকের দিক থেকে মায়ের মর্যাদা, মায়ের হলো বেশি, মর্যাদার দিক থেকে বাবার হকটা বেশি। সুবহানাল্লাহ বলেন। আপনারা কষ্ট পাননি? আপনাদের কথা বলতেছি, তারপর আপনারা যদি কষ্ট পান তাহলে কেমন হয়? আপনি দেখেন না, যত কোরআনের মধ্যে যত জায়গা দেখবেন আগে বাবার পরিচয়, আদম থেকে শুরু করে আখির নবী পর্যন্ত নবীজির বিবিগণের কথা, কয়জন বিবির কথা আসছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো আসছে, কিন্তু বিবিগণের কথা আসে নাই কোরআন। সুতরাং এদিকে মর্যাদার দিক দিয়ে কারা বেশি শ্রেষ্ঠ? জোরে বলেন কে? আর হকের বিষয়, হকের দিক দিয়ে মা। আল্লাহু আকবার বলেন না? আরো জোরে বলেন। আল্লাহ যেন সেই পিতা মাতার হক আদায় করে, শুধু পিতার হক না, খালি এটা নিয়ে আলোচনা করলে চলবে না। উস্তাদের হক, পিতা মাতার হক, আল্লাহর হক, রাসূলের হক, প্রতিবেশীর হক, হকের কোনো শেষ নাই। যার যার স্তর আছে, যেটা বলেন ঠিক না বেঠিক? যার যেখানে স্তর, সেই স্তরে তাকে ভালোবাসতে হবে, সেই হকটা তার আদায় করতে হবে। যেটা বলেন ঠিক না বেঠিক? আগে আমি আলোচনা শুরু করি, তারপরে দেখা যাক কতদূর আগানো যায়। একটু মহব্বতে বলেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা শানহু, আল্লাহ তাআলা মালহু রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগানে আমাকে আপনাকে বসার মতো সুযোগ দান করলো। এই শুকরিয়া আদায় করে কোশ্চিন কালো শেষ করতে পারবো না, কারণ মাহফিলের একটা হক আছে প্রতিবেশীর। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। বান্দা যখন রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগানের দিকে ঘর থেকে পাতা বাহির করেছে, আমার আল্লাহ তাআলা শানহু, আল্লাহ তাআলা মানহু ওই বান্দার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম আসতে সগীরা গুনাহ মাফ হয়েছে, এটা শোনা পরে কয় সুবহানাল্লাহ। একটু আসতে বলেন দি সুবহানাল্লাহ। একই রকম জোরে বললেও যা, আসতে বললেও তাই। আমার কথা কি আপনারা বুঝতেছেন? জোরে বলেন বুঝতেছেন? একটু জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন, আরো জোরে। এ দুনিয়ার মুসলমান, যে কথা বলতেছিলাম, ও দুনিয়ার মুসলমান, এই পৃথিবীর মধ্যে বান্দা যখন জান্নাতের দিকে রওনা হয়ে যায়, বান্দা যখন জান্নাতের দিকে রওনা হয়ে গেছে, আমার আল্লাহ তার পদে পদে সগীরা গুনাহগুলো মাফ করিয়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, তোমরা কি শুধু সগীরা গুনাহ করছো? পদে পদে করছো কবিরা গুনাহ। আল্লাহু আকবার। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ। কোন হকটা বাদ দিবা? আগে আল্লাহর হকটা আদায় করো, এরপরে রাসূলের হকটা আদায় করো। তুমি কোন হকটা বাদ দিবা বান্দা? বাজান রে, পৃথিবীর মধ্যে পদে পদে করছি কবিরা গুনাহ, সগীরা গুনাহ। জান্নাতের বাগানে রওনা দেওয়ার কারণে প্রতিটা কদমে কদমে সগীরা গুনাহগুলো মাফ হয়ে গেল। ও বান্দা, দুনিয়ার মধ্যে কত করছো কবিরা গুনাহ, এই গুনাহ মাফের দরকার আছে কি না রে বাবা? জোরে বলেন আছে। বান্দা যখন জান্নাত আল্লাহ মাফ দিবে, রাহমাতুল্লাহ দান করে। দুনিয়ার মানুষ শোনো, কোন বান্দা যখন জান্নাতের বাগানের সংবাদ শুনতে পায়, আল্লাহু আকবার বলেন, আরো জোরে। যখন কোন বান্দা জান্নাতের বাগানের সংবাদ শুনতে পায়, আর ওই জান্নাতের বাগান খানাকে ধরে বান্দায়, বান্দা যখন দুনিয়ার মধ্যে কতই না কবিরা গুনাহ করছে, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার লগে দেখা দিয়া কবিরা গুনাহ, এই কোন হক আদায় করবে বান্দা? শোনো,
এই দুনিয়ার মধ্যে বেগানা মহিলার লগে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের লগে দেখা দিয়া কবিরা গুনাহ। এত গুনাহ করছো বান্দা জীবন ভরে, এই গুনাহগুলো যদি মাফ করাইতে চাও, ওই আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে দুনিয়ার মানুষ জান্নাতের বাগানের সংবাদ যখন বান্দা শুনতে পায়, ওই জান্নাতের বাগান খানা আঁকড়ে ধরে খাস তওবা যদি করিয়া বান্দা মাহফিল শেষ করিয়া খাস তওবা, কারণ কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা থাকবে। খাস তওবা করে বান্দা যখন আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ বান্দার দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। ওয়াজ করে মজা হইব না। ইমাম সাহেব হুজুর, এলাকার মানুষ সব কুড়িয়া শীতে ধরছে, একটু কথা কন না। এনে যা লিখছে কনসার্ট, এটা কইলে তো খালি সঙ্গীতই চলবো, কথা বলছেননি? এনে যেটা লিখছে এটা কইলেই তো, ওইটা তো লিখছি, এই যে এনে দেখছেন কনফারেন্স মানে কি সঙ্গীত। এই কাবুল করলে এখন যদি এইটা নিয়েই তাফসীর করি তাই তো শেষ বিপদ। যাক দেখা একটু আস্তে 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 মহব্বতে যায়। আমার যুবকরা দাওয়াত দেখো, হুজুর এবার এটা আমাকে ভুল ধরলো, কইছে হুজুর সঙ্গীত মঙ্গীত গায়েন না বেশি, আমি পরে জন্য একটা সঙ্গীত 2 ঘন্টা গাবো না, ভয় নেই। কথা বলছেন নাই? গামু কথা কন, গামু দরকার নাই প্রয়োজন হলে। সঙ্গীত না গাইলে বাদান আশিকে রাসূলের প্রাণ, সুন্নি ভাইদের প্রাণ কি হয় না, ঠান্ডা হয় না। জোরে বলেন ঠিক না বেঠিক? একটু মহব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই সাউন্ড একটু বাড়াই দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ আমি এই জন্য একটু আগাইতেছি, আমার আগের বক্তা যেখানে রাখছে আমি ওখান থেকে টাচতে গেলে আপনাদের বুঝতে ভালো হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? বললাম বান্দা যত কবিরা গুনাহ করছো জান্নাতের বাগানে আসার কারণে মাফ হয়ে গেল। ও বান্দা, উনি বলতেছিলেন মৃত্যুর বিষয়ে জাহান্নামের আলোচনা করতেছিলেন। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জাহান্নামে আছে 70,000 রশি লাগানো। কয় হাজার? একটু খুশা দিয়ে আমি চলে যাবো, আল্লাহ পাক দয়া করলে। আমার সাবজেক্ট মেলা বড়, এখন ওনার সাবজেক্টের পর একটু খুশা দিলে যেহেতু বুঝতে একটু ভালো হইব। জোরে বলেন ঠিক না বেঠিক? কত হাজার রশি লাগানো? কথা বলেন। 70,000 রশি লাগানো, আর এক একটা রশির মধ্যে 70,000 ফেরেশতারা টানবে। আর এটা একমাত্র কাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে? আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির কাফিরিন। আমার আল্লাহ বলেন কাফের বেঈমান মুনাফিকদের জন্য, বেঈমানদের জন্য, মুনাফিকদের জন্য, কাফেরদের জন্য, আল্লাহ রাসূলের দুশমনদের জন্য আমার আল্লাহ পাক প্রস্তুতি করে রাখছেন 7টা জাহান্নাম। কয়টা জাহান্নাম? জোরে বলেন কয়টা জাহান্নাম? জোরে বলেন না কেন? 7টা জাহান্নাম। কয়টা? জোরে বলেন কয়টা জাহান্নাম? 7টা জাহান্নাম আমার আল্লাহ প্রস্তুতি করে রাখছে। এক একটা জাহান্নামের মধ্যে 70,000 ফেরেশতা, 70,000 রশি লাগানো আছে। এক একটা রশির মধ্যে 70,000 ফেরেশতারা টানবে। টান দিয়া নিয়ে আল্লাহর দরবারে হাজিরি করবে। জাহান্নাম পালাইবে, আগুন জ্বলার ভয়ে জাহান্নাম পলাইবে, পচা গলা কুরক্তর ভয়ে পলাইবে জাহান্নাম। জাহান্নামকে টেনে হিসে আনা হবে, এ জাহান্নাম তুমি কেন পালাইতেছিলে? জাহান্নাম বলবে আল্লাহ আমি আর জ্বলতে পারি না, আমাকে আর জ্বালায় না, আমি এই ভয়ে জ্বলতে পালাইতেছি। আমার আল্লাহ বলবে কোনো আপিল চলবে না।
কারণ আমি তোমাকে বানানো একটা উদ্দেশ্য, আমার নাফরমানি বান্দাদেরকে সাইজ করার জন্য। জোরে বলেন ঠিক না বেঠিক? এখন জাহান্নামে যাবেন কিডা কিডা? এতবেল তো জাহান্নামের ওয়াজ শুনলেন, যাবেন কিডা কিডা? তো যাবেন। এবার আপনাদের জন্য আমার আল্লাহ পাক ঘোষণা করেন, পড়েন, বিসমিল্লাহির রাহমানির। আল্লাহ বলেন মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি, একটা নয়, দুইটা নয়, চারটা জান্নাত। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন, একটু জোরে বলা যাবে না? কয়টা জান্নাত? জোরে বলেন, কয়টা জান্নাত? আমার আল্লাহ বলেন, বান্দারে তোর জন্য একটা জান্নাত আমি প্রস্তুতি করে রাখলাম। এই দুনিয়ায় যারা রাসূলের প্রেমিক, আল্লাহর গোলাম হইয়া দুনিয়া থেকে বিদায় নিবি, আমি আল্লাহ তাদের জন্য প্রস্তুতি করে রাখলাম আটটা জান্নাত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কেডা কেডা জান্নাতে যাবেন একটু হাত দুখানা উঁচা করেন। তাহলে জান্নাতে যাইতে হলে পিতা মাতার হকের দরকার আছে কি নাই? আরো জোরে বলেন, আল্লাহর হক আদায় করার দরকার আছে কি নাই? আরো জোরে বলেন, রাসূলের হক আদায় করার দরকার আছে কি নাই? প্রতিবেশীর হক আদায় করার দরকার আছে কি নাই? ইসলামের নিয়ম নীতি মেনে চলার দরকার আছে কি নাই? কথা কয় না কেন? বাজানরে যে কথা বলতেছি না, এই তো গেল জাহান্নামের বিষয় আর জান্নাতের বিষয়। আস্তে আস্তে যাব হকের বিষয়। জাহান্নাম বাজান কাদেরকে পুরানো হবে? যাদের বাড়ি কোরআন আছে, সূরাতুত তাওবা। বাজান রে গভীর মনোযোগ। ৮৪ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা করে, আমি দলিল দিয়ে আস্তে আস্তে আলোচনায় যাব। আল্লাহ বলে, হাবিব আপনি ওদের জানাজাও দাঁড়াবেন না, কারণ মুনাফিক ছিল আব্দুল্লাহ ইবনে উবাই, যার জানাজায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়েছিল। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। আমার নবী যখন আব্দুল্লাহ ইবনে উবাই ছিল নবীর সাহাবী, বর্তমান সমাজের মধ্যে এই রকম কিছু টুপিওয়ালা, দাড়িওয়ালা, কিছু বাদামে পাগড়িওয়ালা সমাজের মধ্যে নবীর সুন্নাতটাকে আঁকড়ে ধরে নবীর বিরোধিতা তারা করতেছে। জোরে বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? একটু বুঝে নিবেন আলোচনা বাবা। আব্দুল্লাহ ইবনে উবাই ছিল নবীর সাহাবী, সবকিছু ঠিক ছিল, কিন্তু মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান। এই ঈমানটা ছিল বড় নরবর, কারণ সে ঈমান রাসূলের প্রতি আনতে পারে নাই। বর্তমান জামানা আমরা সুন্নি ভাইয়েরা যারা রাসূলের প্রেমে পাগল পারাপার, এই রকম লিবাস, এই রকম পাগড়ি, এই রকম দাড়ি সবই ঠিক আছে, কিন্তু রাসূলের নাম শুনলে তাদের কলিজার মধ্যে আঘাত করে। জোরে বলেন ঠিক না বেঠিক? ও নবী দেখা যান, নবী দেখা যান গো, নবী ওর তামাম পৃথিবী বইরা গেছে ইবলিস শয়তান, নবী দেখা যান, ও নবী দেখা যান গো, নবী দেখা যান। একটু জোরে জোরে বলা যাবে না? ডাউন মাল্লা আলেমদের জন্য কিতাব, সাধারণ পাবলিকের জন্য দিক নির্দেশনা আলোচনা, মুরব্বীদের জন্য, যুবকদের জন্য মাঝে মাঝে সঙ্গীত। আর যদি সঙ্গীত ডাউন হয়ে যায় আমি গাবো না, প্রয়োজন হলে। আমি প্রতিজ্ঞা করেছিলাম একটা সঙ্গীত গাবো না, কিন্তু আমার কিছু প্রিয় পাগল আছে, আবার আমার মৌলানা সাহেব বলছে, দাদা এই যে একটু সঙ্গীত না দিলে হইব না। কথা বুঝিনি, তা গাবো কাদের জন্য? আপনারা ভালোবাসা দিয়ে ওয়াজ আদায় করে নিতে হবে। মহব্বতে বলেন, ও নবী দেখা যান, ও নবী দেখা যান গো, নবী ও তামাম পৃথিবী বইরা গেছে, তামাম পৃথিবী ওরে ইবলিস শয়তান, নবী দেখা যান, ও নবী দেখা যান। মিলাদুন নবী
বললে গো তারা সিরাতুন নবী করে মিলাদুন নবী বাহাদ দিয়া তারা সিরাতুন নবী করে হায়াতুন নবী বললে গো রাসূল তাদের মুখটা বেজার মরে। ওই সমাজে আপনি আমায়, এই সমাজে আপনি আমায় রহমত করবেন, আমায় দান নবী দেখা যান, ও নবী দেখা যান গো নবী দেখা। ওরে তামাম পৃথিবী ধইরা গেছে, সারা পৃথিবী ধইরা গেছে বিলি নবীর মিলাদ দিলে গোটান বেদাত বেদাত করে দাঁড়াই নবীর দিল গো সালাম তারা হারাম সমাজেই বলে। যেরকম ঠিক না বলছি? ওরে বিপদের দিনের কান্দারি আপনি, বিপদের দিনের কান্দারি নবী আপনি আমার, আপনি আমার জামের জান নবী দেখা যান, ও নবী দেখা যান গো নবী দেখা। ও দুনিয়ার মুসলমান, আমি বলতেছিলাম যে কথাগুলো বলতেছিলাম এই আয়াতের মধ্যে ৮৪ নাম্বার আয়াত। বাবা আমি ওদিকে যাইব না, কারণ আমার সাবজেক্ট ওদিকে না, তবু শুধু বুঝানোর জন্য কয়েকটা কথা বলে আমার লাইনে আসতে হবে। আল্লাহ বলেন সূরাতুত তাওবা ৮৪ নাম্বার আয়াত, আল্লাহ ডাকতে বলেন হাবিব, হাবিব রে আপনি ওদের জানাজাও যাবেন না, ওদের আপনি জিয়ারত করবেন না, কবরের পাশে দাঁড়াইবেন না, কারণ আপনার প্রতি এবং আমার প্রতি অস্বীকৃতি জ্ঞাপন করেছে। কারণ নবীজির মিলাদে কারণ সবার প্রায়জনের মোবাইলের মধ্যে কোরআন শরীফ অর্থ সহকারে আছে, মিলায় নেবেন বাবা। আল্লাহ ডাকতে বলে হাবিব রে আপনি মুনাফিকদের জানাজাও যাবেন না, ওদের কবরের পাশে দাঁড়ায় দোয়া করবেন না। এখন ওহাবিরা বলে এই জন্য কয় রওজা জিয়ারত করা হারাম, কবর জিয়ারত করা হারাম, বলতে যাইতে বারণ করেছে কাদের? মুনাফিকদের। আর ওরা কয় তোমরা কবর জিয়ারত করো না। মাসলা কোথায় নিয়ে লাগাইছে চিন্তা করবেন, জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ নবীর মহব্বত যাদের অন্তরে নাই, আল্লাহ পাকের হক যারা আদায় না করে যায়, রাসূলের ভালোবাসায় যাদের প্রাণ নাই, এদের জানাজা পর্যন্ত নবী আল্লাহ পাক নিষিদ্ধ করেছে। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। এখন মুনাফিকদের জানাজায় যাবেন কি যাবেন না? এখন আব্দুল্লাহ ইবনে উবাইর খাসলাত মার্কা আলেমের অভাব নাই, আব্দুল্লাহ ইবনে উবাইর খাসলাতের মৌলবীর অভাব নাই, আব্দুল্লাহ ইবনে উবাইর খাসলাতের মানুষের অভাব নাই। কারণ সেই চরিত্র নিয়ে এখন বর্তমান সমাজে আমার নবীকে ছোট করে দেখা হয়, নবীকে ব্যঙ্গ করে সিনেমা হয়, আমার নবীর রওজা জিয়ারত করা নিষিদ্ধ হয়, আমার নবীকে রহমাতুল লিল আলামিনকে হায়াতুন নবী বলা নিষিদ্ধ হয়। নবী নূরের মানুষ বললেই কলিজার মধ্যে আগুন ধরে যায়। কারণ এই সমাজের মানুষ, বর্তমান সমাজের মানুষ আমার নবীর উপরে তাদের দরদ নাই, দরদ নাই। জোরে বলেন ঠিক না বেঠি? এই সুন্নি ভাইরা, কারণ রাসূল বলেছে আমার ওফাতের আগে আমার নবীজি বলছে আমার সাহাবীরা, আমার ওফাতের পরে পূর্ব দেশ থেকে যেটা কিতাব প্রমাণ করেন, বাদাম বুখারী শরীফ ২য় খণ্ড আরবি বলিয়া ১০২৪ পৃষ্ঠা। এ দুনিয়ার মুসলমান, নবীজি বলে গেছেন আমার ওফাতের পরে ইসলামের ধারক বাহক হবে পূর্ব দেশ থেকে একটা জাতি, একটা দল। নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ওই কওমের মুখে থাকবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।
নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। এই স্লোগান দিতে দিতে ইসলামের পতাকা হাতে লইয়া এই মক্কা মদিনায় মনোয়ারায় আসবে, আর ওদের রাহবার হবে, ইমাম হবে বাজান ঈসা ইবনে মরিয়ম। বাজান মরিয়মের সন্তান হবে ঈসা, হবে আমাদের রাহবার। আর এখান থেকে ইমাম মেহেদীর সৈনিকেরা, এই আহলে সুন্নাতুল জামাতের ভাইরা, আল্লাহ নবীর সৈনিকেরা, ইমাম মেহেদীর সৈনিকেরা তাকবীর দিতে দিতে সোনার মদিনায় সত্য ইসলামকে আবার পৌঁছায় দিবে। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ইমাম মেহেদীর সৈনিক হয়ে বাঁচতে চান কি চান না? জোরে বলেন, চান কি চান না? মেহেদীর ছেলা হয়ে বাঁচতে চান? জোরে বলে সত্যি নি কথা কয়। জীবন যদি দিতে হয় নবীর জন্য দিব। নবী কবরে লাগবে, নবী মিজানে লাগবে, নবী ফুলসিরাতে লাগবে, নবী আদর্শ দিয়া গেছে দুনিয়ার মধ্যে। ওই নারীদের হক, পিতা মাতার হক, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সাল্লাল্লাহু, আর জোরে বলেন সাল্লাল্লাহু। পৃথিবীর মধ্যে মাদের মর্যাদা দিছে কে? কেমন মর্যাদা দিছে? কেমন মর্যাদা দিছে মাদের? হক আদায় করছে কেমন? সাহাবীদেরকে নিয়ে রাহমাতুল লিল আলামিন। আমি এখনো সাবজেক্টে যাই নাই, তবে একটু টাচ দিই, আস্তে আস্তে টাচ দিই। রাহমাতুল লিল আলামিন মজলিসের মধ্যে বসে আছেন। একজন শুকনা মহিলা মজলিসের মধ্যে প্রবেশ করেছে। আমার নবীজি যায় নামাজটা ছেড়ে দিছে, কাপড় বিছনা ছেড়ে দিয়া মহিলাকে বসাইয়া মহিলাকে ছেড়ে দিছে। আমার নবীজি আদবের লাগে কেমন মায়ের সম্মান করেছে, কেমন দুধমার সম্মান করেছে। নবী আমার পাশে বসেছে আর দুধমাকে তার বিছনার উপরে, চাদরের উপরে বসাইছে। সাহাবীরা লক্ষ্য করেন, রাহমাতুল লিল আলামিনের মাথায় হাত বুলায় আদর করেন। নবীজিকে মুখে মুখ কানে কানে কি যেন পরামর্শ দেয়। যখন ওই মহিলা চলে গেলেন, আমার নবীজি দোয়া করে, আল্লাহ ওনাকে তুমি হায়াতে তয়বা দান করো, আর দুনিয়ার মধ্যে সমস্ত বালা থেকে মুক্তি দান করো। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মেয়েটাকে চিনলাম না, ওই মহিলা থেকে আমি চিনলাম না। রাসূল বলল, আমার সাহাবীরা, উনি হলো আমার সেই, আমি ছোট্টবেলা মাকে হারাইলাম, ছোট্টবেলা আমি বাবাকে হারাইছি, আমাকে লালন পালন করেছে যে হালিমা, ওই হালিমা তো সাদিয়া, উনি আর কেউ নাই, উনি হলো আমার দুধমা। এই জন্য আমি তার জন্য দোয়া করলাম, সেজন্য তাকে সম্মান দিছি, তাকে ভালোবাসি। কেমন মায়ের প্রতি সম্মান করেছে, কেমন ভালোবাসছে, যে আমার নবী দুধমাকে বসতে দিয়া নবীজির নিজের চাদরখানা বিছিয়ে দিছে দুধমার জন্য। সেই আদর্শ আমার নবীজি রেখে গেছে। জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু রাসূল তো সব দিয়ে গেল, ঠিক না বেঠিক? সব শিক্ষা দিল। এই জন্য আমি মাঝে মাঝে একটা মাঝে মরে পড়ে যায়, পড়েন আমার সঙ্গে, দেখা যাক কোরআন শরীফের ভিতরে কি বলে। বিসমিল্লাহির রাহমানির নাস, বলুন আল্লাহু আকবার। বিসমিল্লাহর বাব, বিসমিল্লাহর বাব, আসূরা নাসর সিন, বাসিন যাব, যেটা বলেন শ্যামলী পরিবহন, হানিফ পরিবহন, এগাল পরিবহন, দিগান্ত পরিবহন, বাসিন যাব, যেটা বলেন বা বা, বিসমিল্লাহর বা, আসূরা নাসর সিন, যেটা সূরা নাস শব্দের অর্থ মানুষ, আর এই যে সূরাতুল বাকারা, বাকারা শব্দের অর্থ গরু। এই কোরআনটা একটা মানুষের জন্য যদি পড়তে পারে, বিসমিল্লাহ দিয়ে শুরু করে, কোরআনটাই একটা মানব জীবনের জন্য যথেষ্ট। জোরে বলেন সুবহান, আরো জোরে বলেন। অথচ এই কোরআন সব সমাধান দিয়ে দিচ্ছে, ঠিক না ঠিক? আরো জোরে বলেন, সব সমাধান দিয়ে দিচ্ছে, দেয় নেই? সেই কোরআন যদি সমাধান দেয়, কিন্তু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলেন সাল্লাল্লাহু, আমার নবীজি পৃথিবীর মধ্যে এ দুনিয়ার মানুষ এই কোরআন সমাধান দিছে। আমার নবীজি এই কোরআনকে, কোরআন যদি সমাধান দেয়,
এই নবী যদি কোরআনের মধ্যে থাকে, বাজান সব হক কোরআনের মধ্যে দিয়ে দিছে, কিন্তু কোরআন হাদিস পড়তেছি তারপরও আমরা বিরোধিতা করতেছি। কারণ নবীর মানব জীবনের অমূল্য সম্পদের নাম রূহ, আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো বাজান রূহ, আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো বাজান ঈমান। ঈমানবিহীন যেমন মানুষের কোনো মূল্য নাই, যত ইবাদত করো ঈমান নাই, ইবাদত করে লাভ নাই। জোরে বলেন ঠিক না ঠিক? আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম কি? ঈমান। মানব জীবনের অমূল্য সম্পদের নাম কি? ঈমান। আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ। রূহবিহীন যেমন কোন মানুষের মূল্য নাই, ঈমানবিহীন কোন আমলের মূল্য নাই। জোরে জোরে চিল্লায়া বলেন না ঠিক না বেঠিক? বাদান একটা কিতাব ওনার মৃত্যু বিষয়ে বলতে যায় আর একটু কথা আগে আসতে হয়। মুফতি আমজাদ আলী সাহেব ওনার একটা লেখা কিতাব, কিতাবের নাম বাহারে শরিয়ত। কিতাবের নাম কি? বাহারে শরিয়ত। এই কিতাবের মধ্যে উনি বয়ান করেন মৃত্যু কত কঠিন, মৃত্যু কত কঠিন, ও তো কবরের আযাব, ও তো জাহান্নামের আযাব। মৃত্যুর আযাবের কথা যদি এটা মানুষ চিন্তা করতো, দুনিয়ার মধ্যে অন্যায় করতে পারতো না, জিনা করতে পারতো না, ব্যভিচার করতে পারতো না, অন্যায় অপরাধ করা সম্ভব ছিল না। বাদান আল্লামা বাদান কি আমজাদ আলী সাহেব উনি লিখলেন বাহারে শরিয়ত। ও দুনিয়ার মানুষ শোনো, একটা মানুষ যখন মারা যায় 70টা তাজা উটের বাদান গায়ের চামড়া জবাই করে, যদি জবাই করে গায়ের মধ্যে লবণ আর মরিচ জবাই না করে গা থেকে চামড়া ছুড়ে লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা হয় একটা সাধারণ মৃত্যু। তাহলে যাদের মৃত্যুকালে জিহ্বা বাইর হয়ে যায়, যাদের মৃত্যুকালে বাজান চোখ বড় হয়ে যায়, যারা মৃত্যুকালে পায়খানা করে দেয়, যারা মৃত্যুকালে জিহ্বা বাইর হয়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয় জোরে বলেন ঠিক না বেঠিক? সাধারণ একটা মৃত্যু যদি 70টা উটের চামড়া জবাই না করে চামড়াটা কি করছে শুলে লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা হবে বাজান সাধারণ একটা মৃত্যু। তাহলে আমরা অনেকেই দেখা যায় মরণকালে কত কষ্ট। কোন মৃত্যুর এত সহজ হবে যেটা পার দুধ খাই মায়ের স্তরে দুধ খাইতে খাইতে ঘুমায়া পড়ছে এমন অবস্থা, শুধু মায়ের স্তরে দুধ খাইতে খাইতে ঘুমায়া গেছে এমন অবস্থায় মৃত্যু হয়েছে। একটা পিপিলিকায় কামড় দিচ্ছে যতটুকু যন্ত্রণা হয়, এটার অনুভব যদি 70টা তাজা উটের গায়ের চামড়া ছিঁড়ে নিলে যতটুকু যন্ত্রণা হয় তার চাইতে যদি 70 গুণ বেশি হয়, তাহলে যাদের মৃত্যুকালে এত কঠিন হয়, জিহ্বা বাইর হয়ে যায়, পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, তাদের যন্ত্রণাটা কত কঠিন হয় জানা লাগবে জোরে বলেন ঠিক না বেঠিক? উপায় থাকবে? কিসের মস্তানি, কিসের মস্তানি, কিসের বাহাদুরি? আর ওই দিনের বন্ধু। এই জন্য আমি একটু রাহমাতুল লিল আলামিনের কথা বলে আমি আলোচনা শুরুর দিকে যাব। এই পৃথিবীর মধ্যে রাহমাতুল লিল আলামিনের অতুলনীয় যিনি নবীদের শ্রেষ্ঠ, সমস্ত নবীদের নবী, যিনি হলো আমার আপনারা নবী, বিনা চাওয়ায় বিনা দরখাস্তয় পৃথিবীর মধ্যে এমন একজন নবী পাইলাম। এই শুকরিয়া যদি তামাম পৃথিবীর মধ্যে যদি আপনি করে যান কোশ্চিন কালো শেষ হবে না। কারণ রাহমাতুল লিল আলামিনের উম্মত আমরা জোরে বলেন ঠিক না বেঠিক? বিনা চাওয়ায় বিনা দরখাস্তয় এমন একজন নবীর উম্মত আমরা হইলাম। শুকরিয়া আদায়ের দরকার আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আছে। কথা বল না কেন? আদায় করেন। আরো সেই নবীকে নিয়ে ব্যঙ্গ করে সিনেমা করেন, সেই নবীকে নিয়ে কটূক্তি করে গালি দেন, সেই নবীর মিলাদ কামকে ছোট করে দেখেন। অথচ সেই নবীর উপরে যদি কোনো ব্যক্তি একবার মহব্বতে দুরূদ পড়ে আল্লাহ পাক তার আমলনামায় 10টা করে নেকি দান করে। জোরে বলেন সুবহান। আরো জোরে বলেন। যদি একবার কোনো ব্যক্তি মহব্বতে দুরূদ পড়ে 10টা করে গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন না? 10টা করে পুরস্কার ইয়াউমুল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। 10টা গুনাহ মাফ, 10টা নেকি আমলনামায়
10টা করে বকশিশ দিবে আমার আল্লাহ। এত বড় নিয়ামত, তারপর শুকরিয়া আদায় করার দরকার আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? তাহলে সেই নবীর শুকরিয়া আদায় করা লাগবে না? আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? যেমন নবী পাইলাম, যে নবী দুরূদ পড়লেই 10টা নাকি। শুধু তাই নয়, আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে বইয়া আছে, জিবরিল আমিন আয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে একটা শুভ সংবাদ দেওয়ার জন্য আমি আসছি। জিবরিল বলো কি সংবাদ? হুজুর, যদি কোনো ব্যক্তি আপনার উপরে মহব্বতে দুরূদ পড়ে, আল্লাহ নিজে খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? কে খুশি হয়? সুন্নি ভাইয়েরা নবীর দুরূদ পড়ে, মিলাদ পড়ে, আমার আল্লাহ খুশি হয়ে যায়, ওহাবীরা কষ্ট পায়। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। নবীর দুশমনদের কলিজা আগুন ধরে, আল্লাহ খুশি হয়। এখন আল্লাহরে খুশি করবেন না ইমাম সাহেবরে খুশি করবেন? কথা বলেন, কারে খুশি করবেন? ইমাম সাহেবরে? ইমাম সাহেব পারলে চাকরি করুক, না করলে না করুক, আমার আল্লাহ পাক যে কাজ করলে খুশি হয়, আমরা সেই কাজ করতে রাজি আছি কি নাই? আরো জোরে বলেন। রাজি। আমিন বলেন, আমিন বলেন। হুজুর বলেন তারপরে কি? হুজুর গো, আপনার উপরে যদি কোনো ব্যক্তি মহব্বতে দুরূদ পড়ে, স্বয়ং ফেরেশতারাও খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। শুধু ফেরেশতারা নয়, নবী গো, আপনার উপরে কোনো ব্যক্তি যদি মিলাদ পড়ে, দুরূদ পড়েন, কয় মিলাদুন নবী, ও মিলাদুন নবী যদি না হতো, হায়াত মানে আগে হায়াতুন নবী, মিলাদুন নবী, সিরাতুন নবী, 3টে বিষয় আগে আমাদের আলেমদের বোঝা উচিত, এটার বিশ্লেষণ করা উচিত আগে, তারপরে নবীর হকের পরে। কারণ নবীর হক, আল্লাহর হক, বাজান এই দুনিয়ার মধ্যে পিতা মাতার হক, প্রতিবেশীর হক, উস্তাদের হক, শিক্ষকের হক, বড় ভাইয়ের হক, মায়ের হক, হকের কোনো শেষ নাই। যে কথা বলতেছিলাম বাবা, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু, আরো জোরে বলেন, আমার নবীজি এই পৃথিবীর মধ্যে এই নবীর কোথায়, এই নবীর প্রশংসা করে শেষ কেন করবা? কারণ কবরে লাগবে নবী, মিজানে লাগবে নবী, নামাজের মধ্যে নবী, নবী আছে কি না? নবী আছে কি নাই? আমার নবী আদর্শবান একজন বাবা ছিলেন, আর বাবা হওয়ার কারণে পিতামাতার হক এই বিষয়ে নবীজি তাদেরকে শিক্ষা দিয়েছে, তার সন্তানেরাও শিখছে। আমার বাজানেরা, এই জন্য আদর্শবান পিতা হওয়ার দরকার। নবী শুধু আদর্শবান একজন নবী নয়, আদর্শবান একজন স্বামী ছিল, আদর্শবান একজন নেতা ছিল, আদর্শবান একজন বাদান পিতা ছিল, যার গুণগান গেয়ে কোশ্চিন কালো শেষ করা যাবে না। জোরে বলেন ঠিক না বেঠি? আরো জোরে জোরে বলেন ঠিক না বেঠি? রাহমাতুল লিল আলামিন। এই নবীর নামাজ সুন্নাত গুলো কার হুকুম? জোরে বলেন, কার হুকুম? এই সুন্নাত আল্লাহর হুকুম, সুন্নাত কার হুকুম? জোরে বলেন, কার হুকুম? ভুলে গেলেন? সুন্নিদের আওয়াজ তো এইভাবে হওয়া উচিত না। সুন্নি ভাইদের আওয়াজ হবে উমরের মতো, হুক্কার হবে উমরের মতো, আবু বকরের মতো, আলীর মতো। যেমন 313 জন সৈন্য নিয়ে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, তাকবীর দিয়েছে, হাজার হাজার সৈন্য পালিয়ে গেছে। আর আপনাদের এইরকম আওয়াজ যদি এত স্লো হয়, তাহলে কেমনে সংগ্রাম করবেন? মদিনার ইসলামকে কেমনে রক্ষা করবেন? যে চারিদিকে যে অবস্থায় ইহুদি সমাজের মতো, খ্রিস্টান সমাজের মতো মুসলিম বাহিনীগুলো তাদের লিবাস পরে এইরকম সাইনবোর্ড লাগাই দিছে, এই দোকানে সকল প্রকার রোগের ওষুধ পাওয়া যায়। সকল প্রকার রোগের ওষুধ বল ভাই, প্যারাসিটামল আছে? কয় না, কিন্তু লিখে দিছে সকল প্রকার রোগের ওষুধ পাওয়া যায়। কিন্তু ওদের লিবাসের মধ্যে সব লাগাইছে, নবীর ভালোবাসা নাই। জোরে কোন ঠিক না বেঠিক? সব ঠিক আছে, নবীর ভালোবাসা নাই। 313 জন তাকবীর দিয়েছিল, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ বলে তাকবীর দিয়েছিল। হাজার হাজার সৈন্য ময়দান ছেড়ে পালিয়ে গিয়েছিল, কিন্তু সেই তাকবীর ভুলে গেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। ওরে দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামায় টাকা, আবার ধরে সাধুর ভানোরা। শিক্ষিত শয়তানরা, শিক্ষিত শয়তানরা।
একটু জোরে বলা যাবে না আমার লাগে? যুবকেরা একটু জোরে বলো। দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করে জ্ঞান, বলেন দুর্নীতির ওই আকড়ায়, আরে কলম দিয়া কামায় টাকা আবার ধরে সাধুর ভান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত, আরো জোরে বলেন ওরা শিক্ষিত, ওরা হলো জাতির নাকি মহামারী মহাতন, ফাইলে কলম ঠাকাইয়া চালাই ওরা নির্যাতন, ওরা ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান, ওরা শিক্ষিত শয়তান, ওরা আরো জোরে বলেন। আবুল হেকাম সবচেয়ে জ্ঞানীর পিতা, আবু জাহেল মূর্খর আব্বা, জোরে বলেন ঠিক না বেটি? ওরা শিক্ষিত শয়তান, ওরা ওরা শিক্ষিত শয়তান, ওরা ওরা হলো জাতির নাকি মহামারী মহাতন, ফাইলে কলম ঠাকাইয়া চালাই ওরা নির্যাতন, ওরে ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান, ওরা শিক্ষিত শয়তান, ওরা আরো জোরে বলেন ওরা আবার স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, মেয়েরা সব বই ছাড়িয়া অত শুধু প্রেম লইয়া, ঠিক না ঠিক? খালি প্রেম প্রীতি, কোরআন নিয়ে বসার সময় নাই, খালি মোবাইল চেপে আর ফেসবুক, জোরে কোন ঠিক না ঠিক? আর এই প্রেম কিসের মধ্যে কি আর যোগ বি, বি যোগ সি, সি যোগ ডি, খালি যোগের মধ্যে গেছে কি, জোরে কোন ঠিক না ঠিক? আবার স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, ছেলেরা সব বই ছাড়িয়া অত শুধু প্রেম লইয়া, আর অস্ত্র যে তার সঙ্গের সাথী হইতেছে মস্তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা আরো জোরে বলেন ওরা এ দুনিয়ার মুসলমান। নবীর সাহাবী আলকামা নামে একজন সাহাবী ছিল, শিক্ষিত জ্ঞানী গুণী। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। বদর কয়েকটা যুদ্ধের ময়দানে আলকামা উপস্থিত ছিল। নবীজি কি প্রাণের চাইতে অধিক ভালোবাসত। নবীর হকটা আদায় করছে, আল্লাহর হকটা আদায় করছে, কিন্তু মাতা পিতার হকটা আদায় করতে পারে নাই। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন। সাহাবীরা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার জবান দিয়ে মধুর কালেমা বাইর হয় না নবী গো। আলকামা কালেমা পড়তে যায়, কি হয়, কণ্ঠ দিয়া কালেমা বাইর হয় না। নবী গো কালেমা পড়তে পারে না। নবী গো এখন মরণ সজ্জায়। ও দুনিয়ার মানুষ, যদি কোন রোগী দেখতে যাও, নবী বলছে তোমরা বেশি বেশি কালেমা পড়বা রোগীর পাশে যাইয়া, কারণ তোমার কালেমা শুনে যদি একবার ওই মউত পথের যাত্রী যদি একবার জবান দিয়ে কালেমা পড়তে পারে, তার জীবনটা ধন্য হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আর নবীর সাহাবী আলকামার কালেমা জবান দিয়ে বের হয় না। আল্লাহর নবী ছুটে আসছে আলকামার বাড়িতে। আয়া দেখে রে কি আলকামার জবান দিয়া কালেমা বাইর হয় না, জিহ্বায় আঁকড়ে যায়। বাজান দেখ আলকামার মাকে জিগায়, মা গো, তোমার কাছে আমার জানতে বড় ইচ্ছা হয়, আমার আলকামা কয়েকটা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছে। আমার আলকামা আমি নবীর একটু হক এমন আদায় করেছে, আমি নবীর এত ভালোবাসে, কোথাও কোনো ত্রুটি নাই, এক উক্ত নামাজ আলকামা ছাড়ে নাই। তবে মউতের সময় এত যন্ত্রণা কেন, কালেমা নসিবে হয় না।
আলকামার মা বলে, বাবান কি বলবো দুঃখের কথা, বেটা বড় শিক্ষিত ছিল, খালি বড় কথা শোনে। কার কথা? কার কথা? জোরে বলেন। বেটা বড় বড় কথা শোনে, বোর কাছে বাদাম যত বড়ই কুতুভোগ, বোর কাছে দুর্বল। ঠিক না বেঠিক? বেশি বড় লোকরা বেশি বোর কাছে দুর্বল। ঠিক না বেঠিক? গরিব মানুষ ভেড়ালা কিন্তু বোর সাথে কৃতজ্ঞতা বাদানে একবার আমিত্ব খাটাইতে পারে। যারা ভ্যান চালায় খায়, রিক্সা চালায় খায়, বউ কিন্তু তাদের উপরে কথা বলতে পারে না। কিন্তু বড় বড় সাহেবদের বউ সাহেবদের উপরে কথা কয়। জোরে কোন ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আছে আপনাদের এলাকায় দেখা যায়, বউ যায় আগে, স্বামী যায় পিছে। মনে হয় কোনটা বেটা কোনটা বিটি বুঝায় যায় না। জোরে কোন ঠিক না বেঠিক? আর এই দুনিয়ার মধ্যে সইনা নাও, আলকামা শিক্ষিত মানুষ হয়ে বউয়ের কথা উঠা চলা করত। আমি মায়ের মনে কষ্ট লাগছে, আমি মা বড় কষ্ট পেয়েছি, আমার হকটা আদায় করতে পারে না, আমার কথা শুনতো না। আলকামা ওর বউয়ের কথা শুনতো। এখন 90% যুবকেরা আমরা বউর কথা শুনি। জোরে কোন ঠিক? কথা কন না? আপনি কইতেন হুজুর আপনি কি বলেন? আমরাও আছি, শুধু আপনারা না। কথা কন। 23 দিন পরে বাড়ি গেছি, বউ কয় এতদিন পরে আইলা, ভুলই হয়েছে। কথা কন না কেন? দুনিয়ার মুসলমান শোনে না, মায়ের হত্যা আদায় করতে পারে না। নবী বলে মাফ করে দাও। আলকামার মা তুমি ওকে মাফ করে দাও। আলকামার মা কয় না, অসম্ভব, ঘরের মধ্যে আছে। নবী কয় সাহাবীরা খড়ি নিয়ে আয়। অনেকগুলো খড়ি নিয়ে আলকামারে পুরায় শেষ করে দিই। কারণ কালেমা যদি নসিবে না হয়, কালেমা যদি নসিবে না হয়, তাহলে তো আমার আলকামা জাহান্নামে যাবে। আর আমার আলকামা যদি জাহান্নামে যায়, আমি নবী কি জবাব দিব মওলার কাছে? আমার আলকামা সারা জীবন আমার গোলামি করছে, ভালোবাসে, আল্লাহর গোলামি, আমি নবীর ভালোবাসা আদায় করছে। একটা ভুলের কারণে আলকামা যাবে জাহান্নামে। তোমরা খড়িয়ে নি আলকামার চিরতরে বিদায় করে দাও, পুড়ায় দাও। খড়িয়াই না যখন ঘরের সামনে হাজির করেছে, আলকামার মা ঘর থেকে বাইর হইয়া দেখো অনেকগুলো খড়িয়াই না ঘরের সামনে গাদি মেরে রাখছে। ডাকতে বলে, নবীর সাহাবীরা খড়ি আনছো কেন? কয় ও আলকামার মা, রাসূল হুকুম দিছে আলকামারে পুড়াইয়া দুনিয়া থেকে শেষ করে দিতে বলেছে। আলকামার মা বলে, বাজান যত অপরাধ করেছে আমি মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সন্তানের আমি মাফ করে দিলাম। সাহাবীরা দৌড়ে গেছে, যা দেখ আলকামা উচ্চ ঘন্টা আওয়াজে কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো জোরে বলেন সাল্লাল্লাহু। আরে তোমারে মা দেখলে রাসূল ভালো লাগে না, বলেন তোমারে না। ওয়াজ মনে রাখবেন, মনে রাখবেন, কারণ মনে রাখবেন আলোচনা কই থেকে কই যায় একটু খেয়াল রাখবেন বাবা। মহব্বতে বলেন তোমারে না দেখলে রাসূল ভালো লাগে না, বলেন তোমারে না। ওরে তুমি আমার দয়াল নবী ভুইলা যায়ও না, বলেন দয়াল নবী প্রেমের নবী ভুইলা যায়ও না, তোমারে না। আরো জোরে বলেন তোমারে না দেখলে রাসূল ভালো লাগে না, বলেন তোমারে না। ও গোজা গোলামের শুধুই চাওয়া আপনি নিদান কালে দিবেন গো দেখা। ও গো তুমি আমার হইলে পারে, তুমি আমার হইলে পারে, ও গো আমার কোন চিন্তা রবে না, তোমারে না দেখলে রাসূল ভালো লাগে না, বলেন তোমারে না। এ দুনিয়ার মানুষ সাহাবীদেরকে লক্ষ্য করে আমার নবী বলে, সাহাবীরা রে, ও
সাহাবীরা, আমি নবী তোমাদের একটা কবুল হজের সওয়াবের কথা বলবো, তোমরা কি মানতে রাজি? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হজ না করে কবুল হজের সওয়াব পাবো এমন কি আমল? নবীকে একটু জানতে চাই। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু জানায়া দেন। আল্লাহর নবী ডাকতে বলে, আমার সাহাবীরা, যাদের ঘরে জিন্দা মা জিন্দা বাবা, সুবহানাল্লাহ বলেন, হকের ওয়াজ কথা বুঝিনি, জিন্দা মা জিন্দা বাবা যাদের দুনিয়ার মধ্যে জিন্দা আছে, বাড়ি যায় যদি কোনো সন্তান মাকে একটা সালাম দিতে পারে, বাবাকে একবার যদি একটা সালাম দিতে পারে, পিতামাতা সালামের জবাব যখন দেয়া দিবে, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সঙ্গে সঙ্গে তোমার আমল নামায় একটা কবুল হজের সওয়াব লেখা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে। হজ বাড়ির মধ্যে, হজ বাড়ির, জোরে বলেন। হজ কোথায়? ঘরের মধ্যে। পিতামাতার কষ্ট দিয়া তুমি যত বড় ইমাম হও, যত বড় নেতা হও, যত বড় আলেম হও, আল্লাহ পাকের নৈকট্য হাসিল করা সম্ভব নয়। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি একাধিকবার পিতামাতার সালাম দিই নবী গো, আমার নবী বললেন, যতবার তোমরা সালাম দিবে ততবার একটা করে কবুল হজের সওয়াব তোমাদের আমলনামায় লেখা হয়ে যাবে। জোরে বলেন সুবহান। কিরা কিরা কবুল হজ করতে চান একটু হাত উঠান। করতে চান কি চান না? চান কি চান না? কে কে সালাম দিছেন বাড়ি যে আমার একটু হাত উঠান, হাত নামান। বাড়ি যে আজ পর্যন্ত মাকে কে কে সালাম দিছেন একটু হাত উঠান। আলহামদুলিল্লাহ। এই তো সুন্নি ভাইয়েরা, কারণ পৃথিবীর মধ্যে মাকে যে ব্যক্তি একবার সালাম দিতে পারছো, সালামের জবাব দিতে না দিতে তোমার আমলনামায় একটা কবুল হজের সওয়াব লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তার প্রমাণ পিতা মাতা, অনেকে আমাদের বর্তমান যুগে দেখি গাড়ির মধ্যে লেখা থাকে মা বাবার দোয়া, আছে না? কথা কন না কেন? বাড়ির মধ্যে লেখা আছে পিতা মাতার দোয়া। আমি বড় আফসোস করে বলি বাজানেরা, মা বাবা দোয়া করলে গাড়ির মালিক হওয়া যায়, পিতা মাতা দোয়া করলে বাড়ির মালিক হওয়া যায়, পিতা মাতা দোয়া করলে আল্লাহর জান্নাত পাওয়া যায়। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ দোয়া শিখায় বলেন, রাব্বির রাহমাহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। হে আমার রব, হে আমার প্রতিপালক, আপনি বড়, আপনি মহান। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। আল্লাহর নবী বলে গেলেন, তোমাদের পিতা মাতা তোমাদের কাছে আর একটা ঘোড়া আর একটা গুড়ি, যখন তারা বুড়া হয়ে যায়, যখন তারা বুড়া হয়ে যাবে, তখন কি মনে করবা? তোমার একটি কন্যা সন্তান আর একটি ছেলে সন্তান, তোমাদের সন্তানেরা যেমন বিরক্ত করেছে, 100 বার একটা ছেলে বিরক্ত করে, আম্মু এইটার নাম কি? বলি এটা সার কাপ। আবার বলে, আম্মু এটার নাম কি? সার কাপ। এটার নাম কি? কা সার কাপ। এটার নাম কি? সার কাপ। 25 বার 50 বার আপনি পড়াশোনা করেছেন, একবারও মার আগে নাই, মার আগন্বিত হয় নাই। মুখের মধ্যে সুমা দিয়ে বলে, বাবা এটা চা খাওয়া পিয়ালা, চা পান করতে হয়। জোরে বলেন ঠিক না বেঠি? তোমাদের আব্বা মা যখন বুড়া হয়ে যাবে, আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। তোমাদের পিতা মাতা যখন বুড়া হয়ে যাবে, তোমরা তাদেরকে বুড়ি বলো না, তাদেরকে বুড়া বলো না। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। তাদেরকে বুড়া বুড়ি বলো না, বুড়া বুড়ি বলো না, কারণ তারা বাদাম দিন তাদেরকে মনে করো বা তোমার একটা ছেলে একটা মেয়ে। যেমন তোমরা ছোটবেলা তাদেরকে বিরক্ত করেছ, তদ্রুপ তোমরা তাদের বিরক্ত সহ
তাদেরকে কখনো শব্দ করে বলো না, কারণ যদি কোনো ব্যক্তি পিতামাতার উপরে শব্দ করে ব্যবহার করে, আমার আল্লাহ পাক আগুনের সারাশি দিয়া তাদের চোখ দুটো তুলে নিবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে। পিতামাতার দিকে আঙ্গা নজরে তাকানো যাবে? পিতামাতা যদি হুকুম করে স্ত্রীর তালাক দিতে কে কে রাজি আছে? একটু হাত উঠাও। উঠাই না কেন? বউ তালাক দিবেন না? আরে আমাদের নবী জাতির পিতা ইব্রাহিম নবী, জোরে বলেন ঠিক না ঠিক? শিক্ষা তো দিছে, আমরা মিথ্যা কথা বলতেছি না, একটু শুনে নেন। জাতির পিতা ইব্রাহিম নবী হঠাৎ একদিন ইসমাইলের বাড়ি গেছে। আজকে অনেকে হাত উঠাই নাই, তার কারণ সুন্দরী বউ তালাক দিলে বুঝি আর বউ পাওয়া যাবে না। বাজান রে, বউ মরে গেলে বউ পাওয়া যাবে, সুন্দরীটা গেলে কালাটা পাওয়া যাবে, কালাটা গেলে বুবাটা পাওয়া যাবে, বুবাটা গেলে টেরাটা পাওয়া যাবে, টেরাটা গেলে বাদান হাত করাটা পাওয়া যাবে। কিন্তু জনম দুঃখিনী পিতা মাতা যদি একবার হারিয়ে যায়, এই পৃথিবীর মধ্যে কানলেও আর এমন দরদি পাওয়া যাবে না। জোরে বলেন ঠিক না বেঠি? পাওয়া যাবে? তাহলে বউ তালাক দিতে কইলে আমার হাত উঠাইলেন না, তার মানে বউ ছাড়তে রাজি নাই। বউ ছাড়তে রাজি নাই। পিতা মাতা যদি হুকুম দেয়, একটা সেকেন্ড বউ রাখা যাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। রাখা যাবে না। কথা বলেন না কেন? প্রথম দেখা যায় মার পরে অভিমান করে সিলেটে যায়, হবিগঞ্জে যায় বাসা নিয়ে খাচ্ছে দাচ্ছে, এদিকে মা বুড়া মানুষ বাড়িতে কত কষ্ট করছে। জোরে বলেন ঠিক না বেঠিক? জাতির পিতা ইব্রাহিম নবী উনি কোথায় গেলেন? ইসমাইলের বাড়িতে গেলেন। ইসমাইল নবী বাড়িতে নাই। নবী জানে নবীর কথা। ইসমাইলের বাড়িতে যান, ইব্রাহিম নবী ডাকতে বলে ইসমাইল বাড়ি আসুনি। ভিতর থেকে বলে কে ডাকে? কে ডাকে? কয় কেমন আছো তোমরা? কয় কেমন আর থাকবো, যেমন ডাকে তেমনি আসি। আপ্যায়ন করে নাই, ভালোবাসে নাই, মহব্বত করে নাই। কথাবার্তা ঘরের বাইরে থেকে আওয়াজ আসছে কেমন ঠেস ঠেস করে। আসার সময় বললে চলে আসতে মা, আমি চলে যাচ্ছি, তবে যার আগে একটা কথা বলে যায়, তোমার স্বামী যখন বাড়ি আসবে তখন বলবে তোমার ঘরের চৌকাঠটা বদলাতে হবে। জোরে বলুন আল্লাহু আকবার। কেন তোমরা বদলাবা না? আজকে আমরা না বউরে আজকে ভালোবাসতে বাসতে এমন একটা পর্যায়ে চলে গেছি, বউয়ের কারণে মায়ের গায়ে হাত দিতেছি, বউয়ের কারণে মাকে জব করতেছি, বউয়ের কারণে। কারণ আমরা দুনিয়ার মধ্যে বাবা অনেক আলোচনা আমরা ধীরে ধীরে আগায়, দেখা যাক কত দূর আগানো যায়। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম নবী বললেন, ইব্রাহিম নবী চলে আসছে। তারপর বিবি ডাকতে বলেন, ও আমার স্বামী, একজন মুরব্বী এসেছিল। মুরব্বী ভিতর বাইরে আসে নাই, বাইরে থেকে সালাম দিছে। বলে কি কি জিজ্ঞাসি? আমি এই বলেছি। কই ভিতরে আসছিল না কি? কয় না। কয় যাবার সময় কোনো কথা বলে গেছেনি? কয় বলে গেছে, আমি বুঝি নাই। কয় কি বলছে? কয় তোমার স্বামী বাড়ি আসলে তোমার ঘরের চৌকাঠটা বদলাতে। বিবি বলে স্বামী রে, স্বামী বলতেছে বিবি একটা সেকেন্ড আর নয়, কারণ বউকে একটু বোঝানোর মতো আমার এই গান দিয়ে যায় না। আমাকে হুকুম দিছে বিবি জলদি করে সেজে নাও, জলদি করে যা দরকার নিয়ে নাও, কারণ একটা সেকেন্ডের জন্য তোমার সঙ্গে আর ঘর নয়। কারণ আমার বাবা বলছে তোমাকে বদলাইতে, একটা সেকেন্ড তোমারে আমি রাখতে পারি না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা যদি কই তোর বউ ভালো না, কয় তুমি ভালো না। কথা কয় এতদিন ভালো ছিল, যেই বউ আনছে জোরে কোন ঠিক না বেটি সব বন্ধ। কামা ভালো লাগলে খায়ও, না লাগলে না খায়ও। কথা কন না কেন? জোরে বলেন ঠিক না বেটি? আবার কিছুদিন পরে হযরত ইসমাঈল আলাইহিস সালাম বিয়ে করছেন। জাতির পিতা ইব্রাহিম নবী আবার গেছেন। এদিনও ইব্রাহিম নবীর সন্তান ইসমাঈল নবী বাড়িতে নাই। বাড়িতে যা সালাম দিছে, কয় কি গো? আমি তোমার শ্বশুর কাব্বা জান ভিতরে আসেন। সুন্দর করে যা ছিল আপ্যায়ন করছে এবং ভালো করে যত্ন করে খাওয়াইছে। এবং বৌমা সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলছে বৌমা। এইবার ইব্রাহিম নবী যাবার সময় দুটি হাত উঠায় দোয়া করছে, আল্লাহ
আমার বৌমাকে তুমি সুখী রাখো, আল্লাহ তোমার রহমত আমার বৌমার উপরে দান করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। ইব্রাহিম নবী দোয়া করে চলে যাইতেছে আর বলতেছে, বৌমা আমি চলে যাচ্ছি, আমার সন্তান বাড়ি আসলে তুমি বলবা কোনদিন যেন এই চৌকাটটা না বদলায়। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ইসমাইল নবী আবার যখন ঘরে ঢুকছে, সালাম দিয়া বিবি বলতেছে, স্বামী রে, আমার আব্বা জান, আমার শ্বশুর আব্বা জান এসেছিল। তাই বিবি রে কি হয়েছে? আমার বাড়িতে যেটুক ছিল সেটুকু আমি আপ্যায়ন করেছি, আমি বসতে দিয়েছি, যেটুকু নাস্তা ছিল সেটুকু আমি দিছি, ভালোভাবে কথা বলছি। বিবি তারপরে কি? আমার জন্য আমার শ্বশুর 2 রাকাত নামাজ পড়ে দোয়া করে গেছে। আর কি করেছে? 2 রাকাত নামাজ পড়ে আমার জন্য দোয়া করেছে। বিবি রে তারপরে কি বল? কয় যাবার সময় আমারে বলে গেছে, আমি বুঝলাম না আপনার আব্বাজান এই কথা কেন বলে গেল। আপনার আব্বাজান বলে গেল জীবনেও যেন কোনদিন চৌকাটটা না বদলায়। এইবার বিবিরে ডাক দে, বলে বিবিরে, আমার আব্বাজান ইব্রাহিম নবী আজকে তোর সার্টিফিকেট দিয়ে দিছে। বিবিরে তোর জীবন ধন্য, তোকে আর জীবনে কোনদিন বদলাইব না। যতদিন আল্লাহ তোরে হায়াতে তয়বা দান করে ততদিন পর্যন্ত তুমি আমার জন্য সার্টিফিকেট দিয়া গিয়েছে। এখন আমরা যদি সার্টিফিকেট যদি না নিয়ে বউ পাগলালা মানুষ যদি থাকি বাবা, আল্লাহর কসম, পিতা মাতার কষ্ট দিয়া বউ পাগলা, বউয়ের জন্য ঘর ছেড়েছ, বউয়ের জন্য বাড়ি ছেড়েছ। ইব্রাহিম নবীর আদর্শটা শিখো, ইসমাইল নবীর আদর্শটা শিখো। জোরে বলেন ঠিক না বেঠিক? কয় হুজুর কি কয়? হুজুরি কি কয়? বউ ছাড়া যাবে? বউ ছাড়া যাবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? এটা নবী শোনে শান গায়ে বলেন, তুই আমার জীবন গো রাসূল, তুই আমার জীবন। নবীর আদর্শই আমাদের জীবন। জোরে বলেন ঠিক না বেঠিক? একটু মহব্বতে বলেন, তুই আমার জীবন গো রাসূল, তুই আমার। ওরে তোমার দেখিলে গো রাসূল ঘরে রায়না মন রে, বলেন তোমার না দেখিলে গো রাসূল ঘরে রায়না মন রে, তুই আমার জীবন গো রাসূল তুই। এ বাবা একটু মহব্বত উচ্চ কণ্ঠে, লেডিস দরকার নাই, ছেলে দরকার নাই, জীবনের চাইতে অধিক নবীরে বেশি ভালোবাসো। আল্লাহু আকবার বলেন। আরে তুই আমার জীবন গো রাসূল, তুই আমার জীবন। বলেন তুই আমার জীবন গো রাসূল, তোরে ভালো হয় যদি মরণ রে, তোরে ভালো বেশে হয় যদি মরণ রে, তুই আমার জীবন গো রাসূল তুই। আর ভাই রাসূলকে জীবন বানায় একটু গান না, মহব্বতে গান। আরে নবীজি আমার মায়ার নবীজি আমাদের ফেলে যাবে না, চোখের পানি ছেড়ে আওয়াজ দিয়ে বলেন, তুই আমার জীবন গো রাসূল তুই। ওরে মিল্লাতে রাসূল বলিয়া রাখিবেন কবরে, একে একে আপন জনে যাবে রে সরে। ঠিক না বেঠি? কবরের মধ্যে নবী লাগবে। আমি বলতেছিলাম সুন্নাত হুকুম হলো নবীর। জোরে বলেন ঠিক না বেঠি? মনে আছে? মনে আছে? সুন্নাত গুলো কার? জোরে বলেন কার? 5 ওয়াক্ত নামাজের মধ্যে নবী আছে, আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? 5 ওয়াক্ত নামাজের মধ্যে নবী। ইসলামের 5টি স্তম্ভ কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, সব দিকের মধ্যে নবী। জোরে বলেন ঠিক না বেঠি? আরো জোরে বলেন। ইসলামের মধ্যে ঢুকবো কোনটা একটু আমার সঙ্গে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা
আল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। জোরে জোরে সিল্লাহ বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন। এখন আল্লাহ বলে ইয়া, এ আলেম ওলামা, আল্লাহ বলে ইয়া হরফে নিদা দিয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, বিশ্বাসীরা, তোমরা পরিপূর্ণভাবে দাখিল হও, প্রবেশ করো কিসের মধ্যে? ইসলামের মধ্যে। সুবহানাল্লাহ বলেন না। এখন ইসলামের মধ্যে ঢুকতে লাগলেই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আমার কথা, তাহলে ইসলামের 5টি স্তম্ভের প্রথম স্তম্ভ কালেমা। এখানেও নবী, আবার কবরে শোয়াইবে ওখানেও নবী পড়েন না আমার সঙ্গে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে। বাদ দিবেন কোথায়? দুনিয়াতেও নবী, কবরেও নবী, মিজানে নবী। কথা কয় না কেন? কোথায় বাদ দিবেন? আর সেই নবীর আদর্শ, নবী যা বলে গেলেন, নবী বলছে পিতামাতা যদি কোনো ব্যক্তি দুনিয়ার মধ্যে সালাম দিতে পারো, তার আমল নামায় কবুল হজের সব লেখা হবে। আজ থেকে প্রতিজ্ঞা করব, যারা দিতে পারি না আজ থেকে বাড়ি যায় পা জোড়ায়া ধরে কান্দ, পায়ের মধ্যে পড়ে কান্দবো, মা মা গো, জনম দুঃখিনী মা, মারে জীবনে বইয়ের কথা শুনিয়া শয়তানের আশ্রয় পড়িয়া কত না কষ্ট দিছি মা গো, কত কষ্ট দিছি বাবা গো, পায়ের মধ্যে পড়ে যাও, পায়ের মধ্যে পড়িয়া একটু চোখের পানি ছেড়ে কান্দ আর ক্ষমা চাও। মা জননী, মা বলে ডাক দিলে সব ভুল ত্রুটি মাফ করে দেয়। যত বড় অপরাধ করো, একবার যদি মা বলে ডাক দিতে পারো, একবার যদি একটা চিৎকার বেরে বলো মা মা, একবার যদি একটা চিৎকার মারতে পারো আব্বু, সমস্ত কষ্ট ভুলে যাইয়া সন্তানের বুকে নেয়। এই দুনিয়াতে এমন জান্নাত পেয়ে কেউ যেন না হারায়। বাবারে, ওই জন দুনিয়ার মধ্যে যে সন্তান আমরা যাদের বাবা মা যারা দুনিয়ার মধ্যে কবরে শোয়া দিলাম, নিজের সন্তানকে যেমনি ভাবে ভালোবাসো তদ্রূপ আমাদেরকে আমাদের পিতা মাতা ভালোবাসছে। আমি আপনাদেরকে একটা কথা বলে যাই, যাদের পিতা মাতা দুনিয়া থেকে বিদায় নিছে তারা কবরের পাশে দাঁড়াইবেন, জিয়ারত করবেন। হাসিয়াতুল মাতুদ্দু কিতাবের মধ্যে, নবম খণ্ডের মধ্যে, ওহাবিদের কিতাবের মধ্যে বয়ান করে, তোমাদের আপনজনদের কবরের পাশে বেশি বেশি যাও এবং দুটি হাত উঠায় দোয়া করো, কারণ আল্লাহর দরবারে প্রার্থনা করো, বেশি বেশি পিতা মাতার জন্য দোয়া করো। আল্লাহ তো নিজেই দোয়া শেখাবার বলেন, রাব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। আরো জোরে বলেন। কে দোয়া শিখায়? আরো জোরে বলেন। এইরকম একটা কথা আমার হঠাৎ করে মনে পড়ে গেল, যে নবীজি আল্লাহ পাকের জিবরিল আদম নবীর কাছে আসলেন 12 বার, ইদ্রিস নবীর কাছে আসলেন 4 বার, হযরত ইব্রাহিম নবীর কাছে আসলেন 42 বার, মুসা নবীর কাছে আসলেন 450 বার, আর আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আসলেন বাদাম 24,000 বার। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন। আমার বাগান ওই মুসা নবীর জামানার একটা কথা মনে পড়ে গেল। মুসা নবী আমার আল্লাহর জিগায়, আল্লাহ আমি নবী মুসা এই জামানার শ্রেষ্ঠ নবী, আমি তোমার কাছে জানতে চাই, আমি ইন্তেকালের পরে আমার কবরের ভিতরে আমার সঙ্গী কে হবে? সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন। আমার যুবকেরা, যারা যুবক আছে একটু মনের বেল লাগাইয়া একটু খেয়াল করে শোনো বাজান। মুসা নবী ডাক দিয়ে বলে, আল্লাহ আমি হইলাম একজন নবী, আমি ইন্তেকালের পরে
আমার কবরের মধ্যে, আমার জান্নাতের মধ্যে কে আমার সঙ্গী হবে একটু জানতে চাই, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাকতে বলেন, মুসা রে, ও মুসা, তুমি কি জানতে চাও না শুনতে চাও? মুসা নবী বলেন, আল্লাহ আমি জানতেও চাই শুনতেও চাই। সুবহানাল্লাহ বলেন। জানতেও চাই, শুনতেও চাই, দেখতেও চাই। এ মুসা চলে যা কোথায়? শাহজাহানপুর গ্রামে। কথার কথা বলতেছি, আবার ভেজাল বাঁধায় না বাবা। শাহজাহানপুর বাজারে যা দেখবি, ও মুসা, ওই গাছতলা বয়ে একজন লোক গরুর গোশত বিক্রি করে। ওই কষায় হবে তোমার জান্নাতের সাথী, জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমি একজন আলেম মানুষ, মুসার চিন্তা আমি একজন নবী, আমার লগে আর একজন নবী থাকবেন। এখন আমি আলেম হয়ে যদি মনে করি আমার লগে আর একজন আলেম থাকবেন, মুসা নবী গুসা হয়ে বলে, আল্লাহ তুমি কি শুনাইলা? আমার জান্নাতের মধ্যে একজন কষায় থাকবে, গরুর গোশত বিক্রি করা ব্যক্তি আমার জান্নাতের মধ্যে থাকবে, এটা কেমন করে হয়? আল্লাহ বলে, মুসা রে, তুমি দেখতেও চাইছো শুনতেও চাইছো, সুতরাং তুমি দেখো আর শোনো। মুসা নবী চলে গেলেন বাজারে, যা দেখে একটা গরু কুরবানি করছে, করিয়া গোশত গুলো বিক্রি করে। আর সুন্দর সুন্দর গোশত গুলো, কলিজা গুলো চুরি করে কষাই কি করেছে, একটা কাপড়ের মধ্যে লুকায় রাখছে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। মুসা নবী দেখে আরো রাগান্বিত হয়ে গেছে, আল্লাহ তোমার কেমন বিচার, একজন চোরের লগে আমার জান্নাত দিবা? আল্লাহু আকবার বলেন না, আরো জোরে বলেন, একটু জোরে বলবেন না? একজন গোশত চোরের লগে আমার জান্নাত দিবা? একে তো লোক কষায়, এরপরে গরুর গোশত চোর, এই চোরের লগে আমার জান্নাত দিবা কেমনে করে? আল্লাহ বলে, মুসা রে, তুমি দেখতে চেয়েছো শুনতেও চেয়েছো, দেখতে থাকো। কষাই কি করলো, গোশত গুলো বিক্রি করলো, বিক্রি করিয়া রক্ত মাখা কাপড় লইয়া বাড়ি চলে গেছে। বাড়ি যাইয়া কি করছে বাবা, ওই কাপড় খুলিয়া গোশত গুলো সুন্দরভাবে একটা ধুইয়া পাতিলের মধ্যে দিয়া কাবাব বানাইছে, সুন্দর করে রান্না করছে বা কাবাব বানাইয়া। জনম দুঃখিনী মা, কষার মা একটা ঘরের মধ্যে রয়েছে, পায়খানা প্রস্রাব করেছে, মাছি গুলো বেন বেন করতেছে। মুসা নবী দূর থেকে দেখে ঘরের মধ্যে একজন মানুষ শুয়ে আছে, মাছি গুলো বিন বিন করে। কষায় বাড়ি যাইয়া, জনম দুঃখিনী মা, মা গো, জনম দুঃখিনী মাকে কোলের মধ্যে উঠাইয়া নিজের হাত দিয়া সমস্ত ময়লা গুলো পরিষ্কার করে দিয়া মুখের মধ্যে চুমা দেয় আর কয়, মা গো, তোমার সারাদিন আমি খবর নিতে পারি নাই, তোমার কষাই রিজিকের সন্ধানে বাইর হয়ে গেছে। মা, মা গো, তোমার বুঝি খুব কষ্ট হয়েছে? মা, মা, মা গো, তুমি আবার ক্ষমা করে দিও গো, মা, দেরি হয়ে গেছে। জনম দুঃখিনী মাকে কোলের মধ্যে নিয়ে, এ যুবকেরা, জনম দুঃখিনী মাকে কোলের মধ্যে নিয়ে ওই কষায় গোস্তের টুকরা গুলো নিয়ে ছোট ছোট করে ছিঁড়ে ছিঁড়ে জনম দুঃখিনী মায়ের গালে দিতে লাগলেন। মা জননী খাইলেন, কাপড় কষাই কি করলেন, আবার সুন্দর একটা কাপড় বিছাইয়া কষাই কি করলেন, মাকে আবার রেখে দিলেন কোথায়? বাজান রে, মাকে বের ঘরের মধ্যে রেখে দিয়া চোখের পানি ছেড়ে চলে গেলেন মা। এইবার দুপার থেকে দেখলেন কষাই কি, দেখতে লাগলেন বাজান কষাই বের চলে গেলেন। কষাই যা পরে আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মুসা নবী লক্ষ্য করে এইবার কয়, যাও একটু দেখে আসো। ভিতরে মুসা নবী যা দেখে একজন পঙ্গু মা, প্রসাব পায়খানা বিছনায় করে উঠতে পারে না, প্যারালাইসিস হয়ে পড়ে আছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। হে দয়াল নবী যেখানে, আমরা আছি সেখানে। হে মিলাদুন নবী যেখানে, আমরা আছি সেখানে। হে হাতুন নবী যেখানে, আমরা আছি সেখানে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ।
গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। বিশেষ করে আমি বিশেষ করে একটা কথা বলে যায়, হযরত মূসা নবী যখন আগায় গেলেন, দাদা বসেন আগে, উনি মূসা নবী চিৎকার মেরে কান্না, আল্লাহ আমার জীবন ধন্য, আমার জনম দুঃখিনী মা নাই, সুতরাং আজকে এমন একজন আল্লাহ প্রেমিক মূসা নবীর মা দেখতেছে, ওই কষার মা দুটি হাত উঠে আল্লাহর দরবারে দোয়া করছে, আল্লাহ এই জামানার শ্রেষ্ঠ নবী মূসার লগে আমার সন্তানের জান্নাত দিন। আল্লাহ বলে, মূসারে দেখ, নিজের জন্য নয় সন্তানের জন্য চাইতেছে জান্নাত, সুতরাং আমি আল্লাহ কবুল করেছি। মূসা নবী বলে, আল্লাহ আমার জীবন ধন্য, যেমন একজন মায়ের পাগলকে নিয়ে আমি জান্নাতের মধ্যে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আপনাদেরকে বলে যায়, পৃথিবীর মধ্যে যে কোনো দিন আমরা হায়াতে তৈব আল্লাহ দান করে, আমরা যেন পিতামাতার হক আদায় করে যেতে পারি, আমরা যেন আল্লাহ পাকের হুকুমগুলো পালন করতে পারি, নবীর সুন্নাত তরিকার মধ্যে চলতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক দান করে সকল বলুন আমিন। আমি আমার অসমাপ্ত আলোচনা এখানেই শেষ করলাম, সকলে আমাদের দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।